আশা করি ভালো আছেন। ঈদকে কেন্দ্র করে পৌরসভার ছোট্ট একটি গ্রাম ডায়াখোলা গ্রামে একটি বিরাট ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে। খেলাটি 8টার ভিতর শুরু হতে যাচ্ছে এবং কি এখানে পর্যটনের ব্যবস্থা আছে এবং যারা এই খেলাটি দেখতে চান আপনারা চলে আসুন ডায়াখোলাতে। দেখতে পাচ্ছেন এখনো খেলা শুরু হয়নি, আমি খেলাটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। খেলা না 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 একটু পরে বলো। দেখতে পাচ্ছেন তাদের সৌন্দর্য, সাজানো গোছালোগুলো কত সুন্দর হয়েছে। আসলে ঈদকে আপনারা করেন দ্বিগুণ। চলে আসুন ডায়াখোলাতে। যদি লোকেশন চান তাহলে লোকেশনটা হলে বাড়িভাঙ্গা ঈদগাহ থেকে বাম সাইডে চলে আসবেন ডায়াখোলা খেলা দেখার জন্যে। যারা অযথা সময় নষ্ট করে ঘোরাফেরি করতেছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই খেলাটি এখনই শুরু হতে যাচ্ছে এবং কি জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হবে। শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। অ্যাডভেঞ্চারকে আটকানোর জন্য যেতে পারে। দেখতে পাচ্ছেন এখনো খেলাটি শুরু হয়নি, আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। মাঠে অনেক মানুষ আসবে এবং কি পর্যটনের ব্যবস্থা আছে। সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মাস্টার ক্রিকেট স্টেডিয়াম থেকে। ক্রীড়া শক্তি ক্রীড়ায় বল প্রতিযোগিতায় ব্যাট বল ডায়াখোলা আন্তর্জাম ডে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট 2025 সিজন 4। ইফটিজিন এবং মাদককে আমরা দেশ থেকে কর্মমুক্ত ক্রীড়ার সাথে যুক্ত। আমাদের ফাইনাল ম্যাচটি 9টায় অনুষ্ঠিত হবে। আমাদের ফাইনাল ম্যাচটি সরাসরি লাইভের খবর চাঁদপুর নিউজ 24 আমাদের ডায়াখোলা পেজ এবং অলরেডি এমডি রকি প্রধানের পেজ থেকে সেমিফাইনাল সরাসরি সম্প্রচারিত হবে। ব্রাদার্স ফাইটার্স এবং রিমেম্বারিং সাউন্ড সিস্টেমের ভাই তুমি দ্রুত এদিকে আসো। দেখতে পাচ্ছেন ঈদকে করুন দ্বিগুণ। চলে আসুন ডায়াখোলা গ্রামে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক মাস্টার স্যার তার স্টেডিয়ামে খেলাটি হচ্ছে। 50,000 টাকা এবং রানার্স আপ পাবেন 30,000 টাকা। আমরা দেখতে পাচ্ছি সেমিফাইনালের দুই সেমিফাইনালিস্ট ব্রাদার্স ফাইটার্স এবং রিমেম্বারিং
দেখতে পাচ্ছেন কত সুন্দর খেলা। আমি এখন সরাসরি চলে যাব সাক্ষাৎকার নেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এবং আম্পায়ার ব্যতীত সবাই মাঠের বাইরে চলে যান। ডায়াখোলা গ্রামবাসী এখন শুনেন, হ্যাঁ খেলাটা নিয়ে একটু কথা আসলে রাখবো। আশা করি ফেসবুক বন্ধুরা যারা আছেন সবাই ভালো আছেন। তো হচ্ছে আমি আজকে আম্পায়ারিং দুই দলের অধিনায়ক এবং আম্পায়ার ব্যতীত সবাই মাঠের বাইরে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের টিম ছিল পাঁচটার ভিতরে আমাদের প্রথম হয়েছে টিম অ্যাডভেঞ্চার, ওরা সরাসরি ফাইনালে চলে গেছে। এখন আমাদের দুইটা টিম হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে। টিম ব্রাদার্স ফাইটার হয়েছে দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে টিম হচ্ছে আমাদের নতুন টিম রিমেম্বারিং ফিলিস্তিনি। তো এরা হচ্ছে যে এরা ব্রাদার্স ফাইটার এবং টিম রিমেম্বারিং ফিলিস্তিনি, এরা দুজন হচ্ছে যে সেমিফাইনালে অংশ নিবে। যদি হার জিতের মাধ্যমে আমাদের ফাইনালে প্রতিযোগী নির্ধারিত হবে। তো আশা করি আপনারা, আমাদের ফাইনাল আরম্ভ হবে রাত 9টায় আমাদের রকি মামার পেজ থেকে, আমাদের ডায়াখোলা পেজ থেকে, রকি মামার যে পেজ আছে এই পেজ থেকে, এবং হচ্ছে মতলব সংবাদ থেকে আমাদের সরাসরি লাইভ সম্প্রচার করা হবে। এবং আপনারা সবাই আশা করি খেলাটা দেখবেন এবং এনজয় করবেন। এবং আমাদের ব্যতিক্রম একটা ফাইনালে আমাদের কিছু সারপ্রাইজ রয়েছে, বিশেষ করে আমাদের গ্রাম সম্পর্কে এবং আমাদের মতলব থানার ইতিহাস ঐতিহ্য নিয়ে একটা আমরা ডকুমেন্টারি করেছি। ডকুমেন্টারির ভিডিওটা আমাদের প্রকাশ করবো আমরা ফাইনালের আগে। সারপ্রাইজ সুযোগ হয়ে গেছে। তো এটাও আশা করি আপনারা রকি মামার পেজ থেকে দেখতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। টস হবে এখন না? দুই দলের লাইনটা দেখো একটু ভালো করে। দুই দলের অধিনায়ক উপস্থিত এবং আম্পায়ার বশির রহমান এবং সুনীল রানা। টস হচ্ছে স্টেডিয়াম সেমিফাইনাল। টস হচ্ছে টসে জয়লাভ করছে ব্রাদার্স ফাইটার। কংগ্রাচুলেশন ব্রাদার্স ফাইটার্স। টসে জয়লাভ করে তুমি কি সিদ্ধান্ত নিবে, ব্যাটিং না বোলিং? অবশ্যই ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছি। তো আগে আমরা রান করে ওই রানের বিপক্ষে যাতে আমরা ভালো একটা ফিল্ডিং করে আটকে দেওয়ার চেষ্টা করবো ওনাদের। আমরা তো জানি ব্রাদার্স ফাইটার্স তোমরা ফাইটারের মধ্যেই খেলে থাকো। তোমাদের টিম পরিকল্পনায় কি এরকম সেট আপ করেছো যে রিমেম্বারিং প্যালেস্টাইনকে কিভাবে তোমরা আটকাতে চাও? আমরা আমাদের যে আগের টিম 9 জন সেই প্লেয়ারে আমরা মাঠে নামবো। তো আগে যে আপনারা আমাদের হয়তো খেলা দেখেছেন, তো ওই অনুযায়ী আমরা খেলবো ইনশাআল্লাহ জয়ের জন্যই। রিমেম্বারিং প্যালেস্টাইনের অধিনায়ক জহিরুল ইসলাম, আপনি যদি টসে জয়লাভ করতেন তাহলে কোন সিদ্ধান্ত নিতেন, ব্যাটিং না বোলিং? আমি যদি টস জয়লাভ করতাম তাহলে আমি অবশ্যই ব্যাটিং পরিকল্পনা ছিল। যাই হোক, টস যেহেতু আমার প্রতিপক্ষ জিতেছে, তাহলে আমি ফিরে জন্য প্রস্তুত। নিঃসন্দেহে একটি চমৎকার ম্যাচ দেখতে যাচ্ছেন। যে ফুটবলের অধিনায়কই টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন। তাই রিমেম্বারিং প্যালেস্টাইনের অধিনায়কের কাছে আমার আরেকটি প্রশ্ন, আপনার যে টিম সেট আপ, আমরা নতুন আরেকজন খেলোয়াড়কে দেখতে পাচ্ছিলাম, রিয়াদ চমৎকার ব্যাটিং করেছেন, ওকে এই একাদশে আছে কিনা? অবশ্যই রিয়াদ আমাদের একাদশে আছে, যেহেতু সেমিফাইনাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খেলা, তাই আমরা সেটআপটা সেইভাবেই করেছি। কনগ্রাচুলেশন টিম ব্রাদার্স ফাইটার্স এবং রিমেম্বারিং প্যালেস্টাইন। আমাদের এখানে দর্শক আম্পায়ারদের ম্যাচ পরিচালনা করার জন্য অনুরোধ করছি। দেখতে পাচ্ছেন যারা খেলাগুলো, অসংখ্য ধন্যবাদ নয়ন ভাইয়াকে। ওই চেয়ারটা ওইটা দেখো যাতে কেউ না ধরে ব্যাগটা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন খেলোয়াড়রা। রিমেম্বারিং প্যালেস্টাইন তাদেরকে বলবো তাদের ফিল্ডিং সেটআপটা খুব দ্রুত সাজিয়ে তোলার জন্য। আমি মাঠের চারপাশটা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে।
জহির আলম ভাই অসংখ্য ধন্যবাদ, মোহাম্মদ হাসিব অসংখ্য ধন্যবাদ, বিলাল ভাই অসংখ্য ধন্যবাদ, এবং কি আমার ভাই নয়ন ভাই ছিল অসংখ্য ধন্যবাদ, ফরিদুল ইসলাম সাব্বির অসংখ্য ধন্যবাদ লাইভ দেখার জন্য। খেলাটা স্পন্সর হচ্ছে স্পন্সর বাই এনকে নাহিদ, তার জন্য সবাই দোয়া করবেন। দ্রুত ফিল্ডিং সেটআপের জন্য রুবেন মারিক প্যালেস্টাইনকে অনুরোধ করার জন্য। আমি এক এক করে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। মাঠটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে এবং কি খেলাটা অনেক সুন্দর হবে, সবাই লাইভ ম্যাচ সেমিফাইনাল দেখা যাক লাইভ করে ফাইনালে পৌঁছতে পারে। নিঃসন্দেহে রুবেন মারিক প্যালেস্টাইন এই টুর্নামেন্টে তারা খেলা কি ফাইনাল খেলা এখন চলে যাবে? না না, সেমিফাইনাল, এটা ফাইনালটা ভিডিও করি, এটা লাইভ করব, এখন সেমিফাইনাল চলছে, আমি তো ওইখান থেকে চলে যাই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সেমিফাইনাল এখনই শুরু হতে যাচ্ছে, সেমিফাইনাল পরে ফাইনাল। তো আপনারা দেখবেন, বিষয় হচ্ছে খেলাটা অনেক সৌন্দর্য হবে, সুন্দর হবে। লাইভটা শেয়ার করে দেয় জাভেদ সরকার, অসংখ্য ধন্যবাদ সোনামণি তোমাকে লাইভে আসার জন্য। সেই কাঙ্ক্ষিত সেমিফাইনাল ম্যাচটি সবাই চলে আসুন আব্দুল গানি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সাজানো গোছানো। আমি এখন চলে যাব আমার কানন ভাইয়ের কাছে কিছু কথা বলার জন্য। ভাইয়া, আসলে আপনাদের ডায়াখোলা গ্রামে যেই খেলাটা দিয়েছেন, আমি তো দেখি প্রত্যেকবারে আপনি দিয়ে থাকেন, আসলে আপনার অনুভূতিটা কি ভাইয়া? আসলে অনুভূতিটা বলতে ঈদের পরে ঈদের দিন থেকে আমাদের এই টুর্নামেন্ট কিন্তু ডে নাইটে পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা রেখেছি এই খেলাতে পরিচালনা করা যায়। আমরা প্রতি বছরই কিন্তু চাই কোনো না কোনো খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটা কিন্তু আমরা ডায়াখোলা সেই আমাদের ভাইদের থেকে শিখে আমরা কিন্তু এগুলা তাদের থেকে অভিজ্ঞতা নিয়ে আমাদের এই কাজগুলো কিন্তু আমরা প্রতি বছরই করে থাকি। এটা একটা আমাদের আনন্দ, এটা আমাদের গ্রামের আনন্দ, এটা আমাদের সবার ছোট বড় মূলত সবাই যারা আছে সবার আনন্দ। এই আনন্দটা আমরা চাই সবসময় আমাদের গ্রামের মানুষদের মাঝে দিয়ে দিতে। কিছুক্ষণের ভিতরেই কিন্তু আমরা সেমিফাইনাল হবে, সেমিফাইনালে দুইটা দল এখান থেকে যে জিতবে জয়লাভ করবে সে কিন্তু ফাইনালে চলে যাবে। টিম অ্যাডভেঞ্চার অলরেডি ফাইনালে কিন্তু গেছে, তারা কিন্তু সরাসরি ফাইনালে হচ্ছে দুইটা দল খেলতে হচ্ছে, রিমেন্ডার ফিলিস্তিন দুরন্ত রাইডার্স। সেই দুঃখিত বিদ্যুৎ চলে যাওয়ার কারণে। কিছুক্ষণের ভিতরেই কিন্তু আমাদের দুটো চলে আসবে, আমরা একটু সহকারে এখনই চলে আসবে, জেনারেটর ব্যবস্থা থ্যাংক ইউ কানন ভাইকে অসংখ্য ধন্যবাদ, যে সোলন ভাই অনেক অসংখ্য ধন্যবাদ, রায়হান হাবিব ভাই অসংখ্য ধন্যবাদ। আপনারা চোখ রাখুন আমার লাইভে, সম্পূর্ণ খেলাটি আমি তুলে দেবো। কারেন্ট চলে গেছে, এখনই কারেন্টটা আমাদের ইয়ার ব্যবস্থা আছে, জেনারেটরের ব্যবস্থা আছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা একটু পর আবার লাইভে ঢুকতেছি। আপনারা লাইভে যুক্ত থাকুন, কারেন্ট আসলে ঢুকতেছি 2 মিনিটের ভিতর। থ্যাংক ইউ।